দিন দিন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বাড়ছে উল্লেখ করে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, এসব সমস্যার সমাধান করার এখন সময় এসেছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর ন্যায্যতা নিশ্চিতের ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বৈষম্যের অবসান হোক এই স্লোগানে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদযাপন এবং প্রকাশনা উৎসবের আয়োজন করে ব্রাত্যজন রিসোর্স সেন্টার বিআরসি, সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সেড এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক ফিলিপ গাইন। এখন 178 টাকা দৈনিক মজুরি এবং এই মজুরি কাঠামো নিয়ে নানান রকমের আপনার তর্ক-বিতর্ক। সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ঢালাওভাবে নয়, সংস্কার করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার হতে হবে। সংস্কার হলেই, সংস্কারের মাধ্যমেই উনারা যে বললেন, উনারা আতঙ্কিত থাকেন। সংস্কারের মধ্যে তাদের বর্তমান চা শ্রমিকের উনারা বললেন বর্তমান সুবিধাও চলে গেছে। ন্যায্যতা নিশ্চিত করতে পারে এই সংস্কারই কিন্তু আজকের এই মুহূর্তের অন্যতম দাবি এবং আমাদের এই বিশেষণগুলো যুক্ত করার জন্য প্রয়োজন হয়ে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, বৈষম্য দূরীকরণে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধান করার এখন সময় এসেছে। বৈষম্য বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম চালাতে চান, তো সবচেয়ে বেশি যে একটু প্রান্তিক সমাজ আছে এখানে, সবচেয়ে যে বৈষম্যের যে বিক্রম আছে এখানে, এটা তো আপনার সব আছে এখানে। যদি কিছু করা যায় এখানে, তো ফসল খুব শিগগিরই হতে পারে। এন্ড একটা সমস্যা যে আমার কালেকটিভলি যে সমাধান করা যাবে এখানে ঠিক করে, এন্ড দেন আপনি এক দল করে আপনি ইউনুস সাহেবের সামনে যাবেন, বলেন কি এইটা করা যাবে আপনার জন্য। এ সময় আদিবাসী, ভিন্ন সম্প্রদায় ও চা শ্রমিক সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।